ডিগ্রি কলেজের সাবেক ভিপি, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক, লেবুতলা ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, নবদিগন্ত ক্লাবের সকল কর্মকর্তা, কর্ম পরিষদের সকল সম্মানিত সদস্যবৃন্দ, ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টি হতে পারে, সেই কারণে আমি এই ক্লাবের মাননীয় সভাপতির অনুমতি ক্রমে আজকে সবার বক্তব্য বাদ দিয়ে এই অনুষ্ঠানটাকে সংক্ষিপ্ত করে যাদেরকে পুরস্কৃত করা হবে, যাদেরকে ক্রেস্ট প্রদান করা হবে, ওই অনুষ্ঠানে চলে যাচ্ছি। এতে যে ভুল ত্রুটি করলাম আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম, মাফ করছেন তো আপনারা? প্রিয় সুধীবৃন্দ, গাংকুলের মানুষ, আমি আপনাদের কাছে মাথা নত করে শ্রদ্ধা জানাচ্ছি, হৃদয় উজাড় করে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সে 1986 সাল থেকে এই গাংকুলের মাটি যে উর্বর সমর্থন আমাকে দিয়ে গিয়েছে, কত নির্বাচন পর্যন্ত, আমৃত্যু পর্যন্ত আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে। প্রিয় ভাই বোনেরা, এই মঞ্চে বসে একটি গান শুনলাম, যাকে জাতীয় সঙ্গীত বলে। আপনারা কথা কম বলবেন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, মরণ বাংলাদেশ। একটা দেশ পতাকা নিয়ে শুধু বাচ্চারা ঘুরেছে, দলীয় সঙ্গীত আসতে পরে। এই যে গানটা গাইলো, এই গানটা তো হৃদয় জুড়িয়ে যায়। এই গানটা আমাদেরকে 71 নিয়ে যায় না? যদি সে 1971 সনে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণা এবং এই দেশটার স্বাধীনতা যুদ্ধে যেসব নেতৃবৃন্দ জড়িত ছিল, তাদের সকলের অক্লান্ত পরিশ্রমে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, 90 সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা দলের কমান্ডার হিসাবে যুদ্ধ করেছি এই দেশটাকে স্বাধীন করার জন্য। এই দেশটা যদি স্বাধীন না করতাম, আজকে গাংকুলের মাঠে একজন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর আগমন ঘটতো না। আজকে দেশটা যদি স্বাধীন না হতো, প্রফেসর মুশতাক আহমেদের সৃষ্টি হতো না। ভেরি সরি।